আমাদের সাথে প্রতারণা করেছে বাংলাদেশি আম্পায়ার। বাংলাদেশের কাছে সিরিজ হেরে আম্পায়ারদেরকে দুষলেন সাবেক লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা। লাইভে এসে আম্পায়ারদের নিয়ে যা বললেন মালিঙ্গা। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ দল। সিরিজ জিতেই আলোচনায় তানজিদ তামিমের ব্যাটিং, কেননা সৌম্য সরকারের ইনজুরিতে কনকাশন সাবস্টিটিউট হিসেবে ওপেন করতে নামে তানজিদ হাসান তামিম, যিনি মূলত একাদশী ছিলেন না। আর ওপেন করতে নেমেই সাবলীল ব্যাটিংয়ে লঙ্কান বোলারদের তুলোধুনো করতে থাকে একের পর এক বাউন্ডারিতে। নিজেও করেন ব্যক্তিগত সর্বোচ্চ 84 রানের এক ইনিংস। তার ব্যাটেই লড়াই করে বাংলাদেশ ও শেষ দিকে রিশাদ হোসেনের 18 বলে 48 রানের ইনিংস জয় নিশ্চিত করে বাংলাদেশের। এদিকে তামিম ওপেন করতে নামা নিয়ে প্রশ্ন তুলেছে লাসিথ মালিঙ্গা। এক লাইভে এসে তিনি বলেন, দেখুন কোন নিয়মে সে ব্যাটিংয়ে নেমেছে আমার জানা নাই। কনকাশন সাবস্টিটিউট হতে হলে মাথায় বা কাঁধে আঘাত পাইতে হয়, কিন্তু সৌম্য সরকারকে দেখলাম তার হাঁটুতে ব্যথা পেয়েছে। কিন্তু কোন আইনে তানজিদ তামিম সরাসরি মাঠে ব্যাটিংয়ে নামতে এলো এটা আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ করেই নামলেন তামিম, এটা আমাদের আগে থেকে কেউ ইনফর্মও করেনি। মাঠে নেমেই দেখলাম অন্য একটা ব্যাটিং। তানজিদ তামিম যে ব্যাটিং নামবে এটা আমাদের ড্রেসিং রুমেও খবর পাঠায়নি তারা। মাঠে নেমে আম্পায়ারদের সাথে কথা বললে তারা বলে ঠিক আছে। এই সব নিয়ম মানা যায় না। বাংলাদেশ তাদের ঘরের মাঠে নিজেদের সুবিধা মতো আইন তৈরি করে নিচ্ছে, এটা ঠিক না। এর আগের ম্যাচেও সৌম্যকে আউট দেয়নি বাংলাদেশি আম্পায়ার, সেখানে ক্লিয়ার স্পাইক থাকলেও তাকে নট আউট বলে ঘোষণা করে। বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে তাদের ইচ্ছে মতো সুবিধা নিয়ে নিচ্ছে। এমনটা হতে থাকলে তারা তাদের সুনাম হারাবে এবং বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, তানজিদ তামিমের ব্যাটিং নামা কি ঠিক ছিল নাকি ভুল? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।